নমস্কার, আজকে আবার ব্লগে চলে এলাম। তো আজকে গিন্নির খুবই শরীর খারাপ, কিন্তু শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি বললাম যে তোমাদের ভাগবত শুনতে যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু যেহেতু একটা পেটে অসুখ করেছে তবু তথাপি কথা শোনে না কো, একটু ঠাকুর ভক্ত, তবুও যাচ্ছে। তো দেখি একবার জিজ্ঞাসা করি কি বলছে, যাবে কিনা যাবে না। যাবার জন্য সাত করছে নাকি? हाँ এই ভাগবত শুনবে নাকি? हाँ তো नाचने তোমার हवा कैसे ওষুধ খেলে? हाँ मेट्रोजेल খেয়ে নিয়েছি হ্যাঁ, মেট্রোজেল খেয়ে নিয়েছি, কিছু হবে না। আর ওই বোমা বা বদিরা যেমন যাচ্ছে? হ্যাঁ যাবো বললে হ্যাঁ? যাবো বললে 7টায়। হ্যাঁ, সাতটায়। হুম। তো আজ মনে হয় দেরি তো মনে হয় আরম্ভ হচ্ছে নাকি? আজকে 5:30 আরম্ভ হচ্ছে 6টায়। হ্যাঁ, আজ 6টায় আরম্ভ হচ্ছে। আজকে ঠান্ডাটা বেশি আছে তো দেরি করে আরম্ভ ও, হচ্ছে। আর রাত 10টার থেকে বেশি হয়ে যাবে মানে আর তাহলে এখন রান্না কি করে গেলে? রুটি করেছি, হ্যাঁ, রুটি আলু ভাজা রুটি। ও, তো আর আমার জন্য কি করলে? তুমি কি খাবে? আলু ভাজা রুটি খাও। ঠিক আছে। দুধ আছে যে তো তুমি তোমার পেটে অসুখ করেছে, তুমি বলছো আলু ভাজা আমি রুটি? আলু ভাজা মুড়ি খাবো। হ্যাঁ, মুড়ি খাবো, আলু ভাজা মুড়ি, তাই করবে? জল মুড়ি আলু ভাজা। ওটাই করবে? হ্যাঁ, আর তুমি রুটি খাবে এসে আলু ভাজা রুটি, দুধ আছে ফ্রিজে। ঠিক আছে। দুধটা এসে গরম করবো, গরম গরম দুধ যদি খাও। না, দুধ ঠান্ডা আজকে, কাল পরশু ঠান্ডা ছিল না, আজকে কিন্তু ঠান্ডা আছে। আর ঠান্ডা আছে, গরম দুধ করে দেবো, গরম গরম দুধ খাবে, ঠান্ডা গরম গরম দুধ খাবে। হ্যাঁ, আর ও শেষ হয়ে গেলে সব চলে আসবে, বেশি দেরি করো না এখন, না না বেশি দেরি করবো না। বুঝলে? শেষ হচ্ছে চলে আসছি তো। তো ইয়েকে ফোন করো, প্রসাদ নিতে দেরি ইয়েকে হয়ে ওই বৌদি ফোন করো যে রেডি হলে না হয় নাই, ওরা রেডি হলে ডাকবো আমাকে। বলেছে? হ্যাঁ বলেছে তাকে রেডি হলে ডাকবো। আর কালকে 101 টাকা দিয়েছিলে ওখানে, হ্যাঁ আর আজকে দিবে নাকি? না না আজ একদিন দিলে হোক, আজ দেবো না। তাই? হ্যাঁ তাই করবে। দেখি ওদিকে ডাকি যা। যে ওদের ডেকে থাকো, নাম বলে দেবো, ফোন করে দেবো কি? আমার ফোন নম্বর আছে তো ওদের, হ্যাঁ? ফোন করে দেবো আমার ফোন থেকে। ঠিক আছে। তো তুমি ওই দুয়ারের কাছে ডেকে নেবো। চলো যাবে, চলো হয়ে নিচে সাথে তুমি ঘরগুলো সব চাবি টাবি দাও। চাবি লাগাই। আমারও পড়াতে যাবো, আমার আসতে প্রায় 10টা বেজে যাবে মনে হয়। আমি বুঝলে? সোয়েটার পরে নিয়ে চলে যাবো। ঠিক আছে, হইলো? সব হলো তো? হ্যাঁ তুমি যাবে, চলে যাও। হ্যাঁ, যাবো আমি। তাহলে এই ঘরগুলো প্রত্যেকটা চাবি দিয়ে দাও, বুঝলে? আর চাবিটা কি আমি নিয়ে যাবো না তুমি নিয়ে যাবে? হ্যাঁ, তুমি নিয়ে যাবে? ঠিক আছে, তাহলে আমি চললাম। আর ওদিকে ডেকে নাও ঠিক করে, লাগিয়ে দাও। একটা তালা দিলেই হোক। না না দুটো লাগাই, হুম, দুটো লাগাই, কিছু থাকে না নিচে কেউ। ও দুটো লাগাবো দরকার না, একটাই লাগিয়ে দাও। কি দরকার? নিজের শাসন নিজের সেফটি থাকা ভালো। হুম, নিজের শাসন নিজের সেফটি থাকা ভালো। সে ঠিকই বলিস। নিচে তোমার কে টাকা করছে দেখি। হুম, চলো, আমি পড়িয়ে আসবো 10টার সময়, তখন আমাকে ফোন করে দেবে, বুঝলে তো? ওদের ডেকে না, চলো। হ্যাঁ চলে আসা। নাকি তোমার? ও বাবা, আরে কখন যাবে তোমরা? দেখি কৃষ্ণার দিকে ডাকো। এখন যেমনি আমাদের একজন বৌমা আছে, সে বৌমা আর একটা বৌদি আছে, এরা তিনজনের জুড়ি, এরা ভাগবত শুনতে যাচ্ছে। যদিও গেন্ডির শরীর খারাপ, পেটে অসুখ করেছে, আমি বললাম যেও না, কিন্তু এরা একটু ঠাকুর ভক্ত তো, সেই জন্য যাচ্ছে আর কি। যাক, একটা ভাগবত শোনাটা অনেক ভালো। হ্যাঁ, সেই জন্য যাচ্ছে। কি বললো? হ্যাঁ, এখনো মনে হয় সাজ হয় না। যাবো তো দাদা, তোমার বেরো নাকি? হ্যাঁ, আজকে নিয়ে কদিন তোমার ভাগবত? আচ্ছা চলো দেখি। ও শরীর খারাপ তো, পেটে আসো তো, বলে যাওয়ার দরকার নাই। ঠিক আছে,
যেটা বলছিলাম এদের 3 জুড়ি, এটা আমাদের মাঝেরটাই যে রয়েছে একটু আমাদের বদি বটে, আগের যে আছে ওটা বোমা, এই গিন্নি। এরা প্রতিদিন ভাগবত শুনতে যাচ্ছে। ভাগবত শোনা খুব ভালো। হ্যাঁ, ওরা তো ভাগবত শুনতে গেল, আমি টিউশনি পড়াতে চললাম। তো নেক্সট আবার পরের ব্লগে দেখা হচ্ছে। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকুন, ধন্যবাদ।